আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস ফুড সার্কেলে সবাইকে স্বাগত। তো কে গেস্ট হতে যাচ্ছে বলেন তো? আপনারা কেউ গেস্ট করতে পারছেন? গেস্ট করিয়ে ফেলেছেন, তারপর বলে দিচ্ছি, ইটস নূর কিচেনের ওনার নূর শেফ ট্রেনার এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘরের দিনাজপুর জোনের অ্যাডমিন নূরকে ডেকে নিচ্ছি। হ্যালো, কি অবস্থা, কেমন আছো? আছি, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, সবসময় ভালো থাকি এবং দলে থাকার চেষ্টা করি। তো নূর, খুব ব্যস্তর মধ্যে তুমি মনে হয় আছো। হ্যাঁ, অনেক ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। তা আমি যেটুকু জ্ঞানী, তুমি তো অনেক কাজের সাথে জড়িত আছো, যেমন তুমি একজন ট্রেনার, তুমি ট্রেন করো এবং হচ্ছে তোমার নিজস্ব একটা পেজ আছে যেখানে তোমার অর্ডারও যায়। তো কি কি অর্ডার দিচ্ছ তুমি? আমার চিকেন বিরিয়ানি যায়, তারপর ইউনিক চাইনিজ খাবারগুলো যায়, তারপর হচ্ছে কেক যায়। ওকে, বেশি কোনটা চাই? আমার শুরু হয়েছিল আর কি। বেশি কোনটা চাই? বেশি এখন খাবার যাচ্ছে। ওকে, আর এটা কম যায় কিন্তু খাবার বেশি যায়। আর ক্লাস নিচ্ছ কি বিষয়গুলো নিয়ে? চাইনিজ ক্লাস নেই, বেকারি অ্যান্ড পেস্ট্রির একটা ক্লাস নেই, এটা এখন অফ আছে আপাতত। আর আচারের একটা ক্লাস আছে, তারপর বিরিয়ানির একটা ওয়ার্কশপ। তুমি তো সার্টিফিকেটও প্রোভাইড করো? সার্টিফিকেটও প্রোভাইড করি। ওকে, শুধু দিনাজপুরে না, তুমি যদি রাজশাহী নিতে যাই, ঢাকা নিতে যাই, সেটাও সার্টিফিকেট প্রোভাইড করতে পারবে। আচ্ছা, তো রঙ্গন রাঁধুনি রান্না করে দিনাজপুরে দায়িত্ব পেয়েছো, কেমন লাগছে নূর? অনেক ভালো লাগছে। মানে একটু কথাটা ছোট হলেও দায়িত্বটা পালন করাটা অনেক কঠিন এবং তুমি অনেক কাজের সাথে জড়িত, তারপর যে এটা আরেকটা নতুন একটা পার্ট যুক্ত হলো, এটা মনে হচ্ছে আর একটু বেশি হয়ে গেল। একদম, তো সমস্যা নাই নূর, তো দায়িত্বটা পালন করো, শুভকামনা রইলো এবং সবসময় রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পাশে চাই। আর হচ্ছে আজকে কি করে দেখাচ্ছ? আজকে আমি হচ্ছে চিকেন মান্ডি করে দেখাবো। ওকে, তার আগে ছোট্ট একটি গেম খেলে নিই এবং চিকেন মান্ডি করতে কি করবো আছে সেটা আপনারা দেখেন, তারপর ছোট্ট বিরতির পর মেইন থিমে ফেরত আসছে, সাথেই থাকবেন। এখানে চিকেন মান্ডির জন্য চাল আছে, চিকেন আছে, তেল আছে, কয়লা আছে, টমেটো কুচি আছে, গোটা গরম মশলা, কাঁচামরিচ, লেবু, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, ঘি, মান্ডি মশলা, সয়া সস, লবণ, হলুদ, মরিচের গুঁড়া। দর্শক, বিরতির পর ফেরত আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো আপনারা তো মান্ডি চিকেন যেটা বললা, চিকেন মান্ডি, হ্যাঁ, তো মান্ডি অনেক দিয়ে হয় কিন্তু আমি চিকেনটা দিয়ে দেখাবো। আচ্ছা, উপকরণগুলো দেখে নিয়েছেন, তো চলো নূর আমরা মেইন প্রসেসে চলে যে আমরা আগে হচ্ছে মান্ডির হচ্ছে চিকেনটা ম্যারিনেশন করব। ওকে, আমি হাত ক্লিন করে আসছি, যেহেতু এটা ম্যারিনেশনে হাত ব্যবহার করতে হবে, তো আমি হাত দিয়েই করব। এটা আমরা আদা বাটা দিচ্ছি, রসুন বাটা, রসুন বাটা। ওকে, এটা রসুন বাটা যাবে 2 চামচ, কারণ আমার এখানে 4 জনের জন্য হবে, তো এই জন্য একটু বেশি লাগে। আর আমি চিকেন গুলো দেখতে পাচ্ছি তুমি একটু চিড়েও নিয়েছো, এটাতে হ্যাঁ, ফ্লেভার কারণ গুলো এটা ঢুকে। ফ্লেভার আর মশলা নালে ঢুকবে না। ওকে, আদা বাটা, মরিচ গুঁড়া, কতখানি দিচ্ছি মরিচ গুঁড়া? মরিচ গুঁড়াও 2 চামচ যাবে, কারণ একটু স্পাইসি হবে। স্পাইসি হবে। স্পাইসি হয় না সচরাচর মান্ডি, কিন্তু আমি করতেছি স্পাইসি। হলুদ গুঁড়া যাবে, হলুদ গুঁড়া 1/2 চা চামচ দিলেই হবে, একটু লাগিয়ে দিচ্ছি। তোমার ইটস নূর কিচেনের যাত্রাটা কত সাল থেকে নূর? 21 সাল থেকে। 21 সাল। এটার লবণ পরিমাণ মতন দিচ্ছি। আচ্ছা, এটা অনুপ্রেরণাকে দিয়েছিল এবং আইডিয়াটা কার, তোমার না? না, আমার। ওকে, রান্না ভালো লাগে তো বসে না থেকে ঘরোয়া রান্না করতাম আগে। এই যে এটা হচ্ছে মান্ডি মশলা, এটা আমি করে ফেলছি, মান্ডি মশলাটা এখানে দিবে। এটা অবশ্যই মান্ডি মশলার তো অবশ্যই একটা রহস্য আছে। হ্যাঁ, সিক্রেট আছে মান্ডি মশলা, এটা বলা যাবে না দর্শক। না, বলা যাবে না কেন? বলা যাবে, কিন্তু হচ্ছে এটার প্রসেসিং, এটা মশলা প্রসেসিং আলাদা। ওকে, হ্যাঁ, 3 চামচ দিলাম মান্ডি মশলা। এটা শুধু কি আমরা মান্ডি চিকেনের জন্য ব্যবহার করব, না অন্য কোনো ফ্লেভারে আমরা অন্য কিছুর জন্য ব্যবহার করতে পারি? অন্য কিছু বলতে হচ্ছে
যেমন এর সচরাচর জন্য- আমরা মাংস সবকিছুর ক্ষেত্রে না, ব্যবহার মান্ডির করতে মশলায় হচ্ছে বিশেষত্ব আছে, মান্ডির মশলাটা আবার অন্য কোনো আচ্ছা, যাবে না। ফ্লেভারটা অন্য আসবে, আসবে না। ফ্লেভারটা অন্য আসবে। ওকে, আমি সেটাই বলতে চাচ্ছি। মান্ডিতে সচরাচর অনেকে সয়া সস দেয় না, কিন্তু আমার নিজের ব্যক্তিগত ইয়ে থেকে আমি এটা করছি যে সয়া সস দিলে ভালো লাগে। ওকে, তাহলে আমরা এখানে কয় চামচ সয়া সস দিলাম? 2 চামচ। 2 চামচ। একটু লেবুর রস দিন। ওকে, আমরা লেবুর রস দিতে পারি, ভিনেগারও কি দেওয়া যেতে পারে চাইলে? হ্যাঁ, দেওয়া যেতে পারে, কিন্তু লেবুর লেবুর রসটা রসের best। একটা ফ্লেভার ফুল হয় তো। হ্যাঁ। আচ্ছা, তুমি যে ট্রেনিং করাও, যে একটু কতদিন ধরে করাচ্ছ? ট্রেনিং করাচ্ছি 1 বছর হলো। ওকে, তোমার কোন ক্লাসগুলো বেশি নেওয়া হচ্ছে? আমার ফাস্ট ফুডের ক্লাস বেশি নেওয়া হয়, হুম। কারণ দিনাজপুরের মানুষ আসলে কি যেতে চায় না, দূরে মানে কোথাও যেতে দূরে চায়। কোথাও যেতে চায় না। হুম। এই জন্য হচ্ছে কি হয়, আমাকে এই ক্লাসগুলো অনেকে বলে যে ভাইয়া নেন নেন, এই তখন অ্যারেঞ্জ করতে হয় আর কি। নূর, তরকারিতে আমরা লবণ বেশি হয়ে গেলে কি করি? তরকারিতে লবণ বেশি হলে আমি মনে করি যে একটা আলু কেটে দিয়ে রাখলে সে আলুটা হচ্ছে সোক করে নেবে লবণ। ওকে, আর হচ্ছে তোমার আমাদের যখন আমাদের দাদি নানিরা কি করতো আমি দেখছি যেটা, হুম। যে হচ্ছে তারা হচ্ছে কি করতো, কোনো আমাদের এখানে তো সবজির গাছ আছে, তো কোনো গাছের মানে লাউ শাক বলেন, পুঁই শাক বলেন, কয়েকটা পাতা ছিঁড়ে তার উপর দিয়ে দিয়ে রাখতো, ওকে। তাহলে হচ্ছে লবণটা সোক করে নিত ওটাতে। আচ্ছা, আর আমরা কি একটু সচরাচর মানে কতখানিতে বেক করি, কত টেম্পারেচার? 180 ডিগ্রিতে। ওকে, আচ্ছা। অনেকের ওভেন অনেক রকম, হ্যাঁ, এক একটা এক এক সিস্টেমে হয়। সিস্টেমে হয়। আর তুমি হচ্ছে দিনাজপুরটা কোনটা বেশি লাইক করো, রাতেরটা না দিনের? দিনাজপুরের মানুষ আমরা সবসময় দিনাজপুর ভালোবাসি, দিন রাত বলে দিন রাত কোনো কথা নেই। ওকে। কিন্তু আমি সচরাচর রাতে বের হই আর কি, দিনে তো ব্যস্ত থাকি অনেক, বের হওয়া হয় না। ওকে, আর তোমার ঈদের সকাল ভালো লাগে না ঈদের বিকেল ভালো লাগে? ঈদের সকাল বিকেল দুইটাই, কারণ হচ্ছে দুই বেলাই তো অনেক ব্যস্ততার মধ্যে যায়। ওকে, কোরবানি ঈদটা একটু হলে বেশি ব্যস্ত, রোজার ঈদটা একটু ফাঁকাই থাকা যায়। ফাঁকাই থাকা যায়। এমনি ঈদে তো আমি ঘুমাই সারাদিন। রোজার ঈদে ঘুমাও তুমি? হ্যাঁ, সারাদিন ঘুমাই, বাইর হওয়া হয় না। এটা আমার ম্যারিনেশন হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা কত মেনশন করে রাখতে পারি? এটা হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা ম্যারিনেশন করে আমরা কি রাখতে চাইলে হয়। একটু হ্যাঁ, ফ্রোজেন করে রাখতে পারি, বা আগের দিন কি মাখিয়ে রাখতে পারি? আগের দিন মাখা রাখতে পারি। আর ফ্রোজেন ক্ষেত্রে আমরা যদি ফ্রোজেন ক্ষেত্রে আসলে কি সব খাবার আমরা ফ্রোজেন করতে পারবা, লাগবে না, রাইট? টাটকার একটা আলাদা স্বাদ আছে। টাটকার একটা স্বাদ আলাদা। এটা সর্বোচ্চ আমরা একদিন আগে করে রাখতে পারি। হ্যাঁ হ্যাঁ, এখন মানুষ হইছে ব্যস্ততার, অনেক ব্যস্ততা যাচ্ছে, এই জন্য মানুষ এই ইয়ে করে আর কি। কিন্তু এটা হচ্ছে করাই হচ্ছে টাটকা করে, টাটকা খাওয়াটাই ভালো। তাহলে আমরা মনে করি যে যদি একটু টেস্ট বেশি চাই তাহলে একদিন আগে, আর না হলে আমরা সাইডে রাখে দিই। হ্যাঁ, ওকে। একটু নূর, আমরা তো ম্যারিনেশন করে রেখেছি তাই না? এখন আমরা কি করব? এখন আমরা এই যে মান্ডি রাইসটা, আসলে কি আমরা হচ্ছে এটা তো লাগবে আমার, এটা আগে ভাজে নিই। ওকে ভাজে নিই। ওকে, তাহলে আমরা রাইসটা পরে করছি তাহলে। পরে করি। এখানে আমার আছে দিনাজপুরের বিখ্যাত চিনি গুঁড়া চাল। ওকে, হুম, তো তুমি দিনাজপুরে চাল লিচুতে ভরপুর জেলা আমাদের দিনাজপুর। ওকে, হ্যাঁ, তো দিনাজপুরের ভাষায় ধরো তুমি, আমি দিনাজপুরে আসছি, তুমি দাওয়াত করলে, এই ভাষাটা একটু দিনাজপুরের ভাষায় বলো তো। কি বলবো দাদা, ভাই তোর দাওয়াত থাকিল, আসিস আমার বাড়ি। ওকে, আর আমি কেমন আছি এটা যদি তুই দিনাজপুরের ভাষায় বলো তো। ভাই তুই কেমন আছি? ভালো আছি। এই তো দেখছেন, এটা হচ্ছে খাঁটি দিনাজপুরের ভাষা। তো এখন আমরা কি করবো তাহলে? আমরা এখন হচ্ছে মান্ডি ভাজবো, আমার একটা মান্ডির একটা পেন লাগবে, এটা আমার একটু আঁচ দেন এখন শুরু করেন। আমরা এখানে তেল দিব। ওকে, এটাকে আমরা ডিপ ফ্রাই করবো না শ্যালো ফ্রাই করবো? না, এটা ডিপ ফ্রাই হবে। এটা মানে আমরা গ্রিল যেমন একটা ভাজি, গ্রিলে যে গ্রিল বা বারবিকিউ যেটা বলে করি, যেটাই করি সেটা হবে। এটা বারবিকিউ প্যানে করলে বেশি ভালো হয়। হ্যাঁ, এটা আলাদা একটা ইয়া হয়। হ্যাঁ, কারণ আমার যেহেতু চারটা আছে তেল, পোড়া পোড়া একটা ভাব আসবে। আমাকে একটা টিস্যু দেন।
যারা এখন এই লাইনে রান্নার লাইনে কাজ করতেছে তাদের জন্য যদি একটু কিছু পরামর্শ বা টিপ মানে যেটাই বলো বলোই। আসলে আমি তো ছোট মানুষ, আর তো আমার থেকেও অনেক অভিজ্ঞ অনেক অনেক বড় বড় শেফরা আছেন। হ্যাঁ, রান্নার লাইনে রান্নাটাকে ভালোবাসতে হবে। ভালো না বাসলে আপনি কখনোই রান্নাতে ফোকাস করতে পারবেন না। একদম, কাজটার প্রতি একটা দয়া মায়া একটা হ্যাঁ, ভালোবাসা থাকতে হ্যাঁ। হবে। যে কাজ আমি করি সেই কাজ যদি আমার ভালোবাসা থেকে না আসে তাহলে সেটা আসবে, সেটা কোনো মূল্য নাই। না, সেটার কোনো মূল্য নেই। একটু তেলটা হিট হোক। হিট হচ্ছে। হুম। আমি যে মান্ডিটা রেস্টে রাখছিলাম, এখন হচ্ছে এটা ভাজবো। একটু উলট পালট করে নিব, যেহেতু আমাদের মশলাটা আছে, একটু উলট পালট করে নিব। আমি দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটা গ্রান আসে। দর্শক, আপনারা আসলে না করলে বুঝতে পারবেন না যে আসল মান্ডির স্বাদটা কি। আবার এই মশলাটা যে আছে, আমরা নিচে যেটা পড়ে আছে সেটা কিন্তু আমরা ফেলে দিব না, সেটাও আমরা ইউজ করব। সেটা কিভাবে ইউজ করবো? আমরা যে রাইসে দিব এটা। ওকে, মানে আমরা ওই ফ্লেভারটা ঢুকে যাবে রাইসের ভিতরে। এই যে এইটুক আমার রাইসে চলে যাবে। রাইসে। আচ্ছা, তাহলে কিভাবে ভাজা হচ্ছে আপনারা এটা এক নজর দেখে নিন, তারপর ছোট্ট বিরতি পর ফেরত আসছি, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর ফেরত আসলাম রঙ্গন রাঁধুনি রান্না করে। আপনার তো ইতিমধ্যে এটার কিভাবে ভাজা হচ্ছে মান্ডিটা সেটা আপনারা দেখে নিয়েছেন। তো এখন আমরা তো চালটা ইয়ে করবো, তাই না? পোলাওটা রান্না করবো। পোলাওটা রান্না করবো, মান্ডি রাইসটা রান্না করবো, সেজন্য আমরা একটু তেল নেবো। এখানে কতখানি তেল দিলাম? 7 কাপ। কারণ আমরা এখানে চাল আসতে আপনার 2 কাপ, সেক্ষেত্রে একটু আমার ঘি যাবে, সেক্ষেত্রে হচ্ছে ইয়ে দিলাম আর 7 কাপ দিলাম। আমাদের একটু ইয়েটা দেবো। এখানে আমরা দারচিনি আর তেজপাতা আর দেখতে পাচ্ছি, এলাচ দেখতে পাচ্ছি, তেজপাতা দিতে হবে, এখানে পেঁয়াজটা দিয়ে দিই। 1 কাপে একটু কম। হ্যাঁ, 1 কাপে। আমরা পোলাওতে কখনোই ঠান্ডা পানি ব্যবহার করি না। পোলাওতে আমরা সবসময় গরম পানি ব্যবহার করি, সেই পোলাওটা ঝরঝরে হবে। ওকে। আর যখন আমরা ঠান্ডা পানি ব্যবহার করবো সেক্ষেত্রে হচ্ছে দেখবেন যে পোলাওটা হচ্ছে যাও হয়ে যাবে, আচ্ছা যাও হয়ে যাবে। ভাজা হোক, তারপর কি
নুন আমার তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তাই না? জি জি, আমার ভাজা হয়ে গেছে, আমি এখন চালটা দিয়ে দেবো। দিনাজপুরের ঐতিহ্যবাহী চাল, চিনি গুঁড়িয়ে না? চিনি গুঁড়া, কাটারি চাল, কাটারি ভোগ চাল। দিনাজপুরের চাল মানেই ফেমাস, তার একটা সুগন্ধই আলাদা। আমি চালের আলাদা একটা সুন্দর স্মেল পাচ্ছি দর্শক। আমি যে মান্ডির মশলাটা রাখছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে একটা আলাদা ফ্লেভার আছে। ফ্লেভার আসে, কালারটা চেঞ্জ হবে। পোলাওয়ের এটা মান্ডি যেহেতু, পোলাওয়ের কালারটা একটু চেঞ্জ। আমরা এইগুলোতে আদা বাটা দিচ্ছি না তাই না? আদা বাটাও যাবে, একটু যাবে সামনে। আমরা চালটা কিন্তু আদা বাটা দিয়ে নিয়েছিলাম, এখন আদা বাটা দিচ্ছি এক চামচে। হাফ চামচ একটু দিচ্ছি। মান্ডিতে একটা হচ্ছে একটা রহস্য জিনিস যায় জানেন? কি সেটা বলেন তো? শুকনা লেবু। শুকনা লেবু আমার এখানে কিন্তু একটা শুকনা লেবু আছে, এবং আস্ত সেটা না? সেটা আস্ত থাকে। এটা আমরা কখন ইউজ করবো না? আমরা যখন পানিতে দিব চালটা, তখন চালটা একটু ভেজে নিচ্ছি। আমার ভাজা ডান। হ্যাঁ, তাহলে আমরা একটু গরম পানি আবার একটু গরম পানিটা দিব। দিয়ে দেবো পুরোটা নো? দেখার দরকার না, আপনি না আপনি। তাহলে আমরা আরেকটু চাল আছে, বন্ধ করে দিন, চুলা বন্ধ করে দিন, সেটা কাজ করবে। আরো চাল আছে। আমি তো লেবুতে বসে লেবুতে দেখা না তো পরে দেখো। ও এই পর্যায়ে আমরা লেবু দিয়ে দিচ্ছি দুটো তাই না? হ্যাঁ, এই পর্যায়ে আমি একটা লেবু দিয়ে দিচ্ছি, যেটা এটা তো একদম জুম হচ্ছে না। না এখন কাজ কি দেখা দর্শক, তাহলে আপনারা এক নজর এটা কিভাবে আমাদের লেবুটা দেওয়ার পরে এরকম লুকস হলো আপনারা সেটা এক নজর একটু দেখে নিন, তারপর ছোট বিরতি পর ফেরত আসছি, সাথেই থাকবে। হ্যাঁ, দর্শক বিরতির পর ফেরত আসলাম রঙ্গনাথের রান্না করে। আপনার তো ইতিমধ্যে চিকেন ফ্রাই করতে দিলাম, সেটা লুকস দেখে নিয়েছে, এবং পোলাও যখন হতে দিয়েছি মানে রাইসটা, তখন আপনারা সেই লুকসটা দেখে নিয়েছেন। এখন আমাদের দুইটাই আমাদের রাইসটা হয়ে গেছে। চিকেন যেটা ভাজে রাখছিলাম সেটা আমরা সাইড দিয়ে দিয়ে দিব, এবং এখানে আমি আগুন করে রাখছি, আমার স্মোকি একটা ফ্লেভার আসবে। কয়লা যেটা, হ্যাঁ, সেটা আমি এখানে দিয়েছি। এই চারদিক দিয়ে আমি চিকেন গুলা দিয়ে দিব। এটা মিক্সডের কোনো প্রয়োজন না, কোনো মিক্স হবে না। ওকে, জাস্ট এটা মনে ঢেকে দিব। একটু ঘি দিচ্ছি, একটু ঘি দিব। কয়লার ভিতরে একটু দিলাম ঘি। ওয়াও, একটা ফ্লেভার বের হবে। এটা আমরা দমে রেখেছি, এটা আমরা কত না, কোনো পাওয়ার দিব না, এটা এমনি হবে। ওকে, স্মোকি হইতে দিছি। হ্যাঁ, তো এটা কতক্ষণ রাখবো? 5 মিনিট। ওকে, 5 মিনিট রাখবো। 5 মিনিট পর একবার প্লেটিং নিয়ে ফেরত আসছে, এবং আপনাদের প্রস্তুত করার এক নজর দেখে নিন, প্লেটিংটাও দেখে নিন, একবার টেস্টিং করবে ফেরত আসছে, তাই তো? জি, ওকে, সাথেই থাকবেন, ছোট্ট বিরতির পর ফেরত আসছি। দর্শক বিরতির পর ফেরত আসলাম রঙ্গনাথের রান্না করে। আপনাদের এটা প্লেটিং ও প্রস্তুত করে দেখিয়ে নিয়েছেন, তো এখন একা কেন টেস্ট করবো, ভাবলাম সব পাবো কি ডাকি না।
ফুড সার্কেলের ওনার সম্পর্ককে বললাম যে আপু চলো তুমিও আমাদের সাথে টেস্টিং পর্বে থাকো। তো আজকে আপুর একটু অনুভূতি শুনবো এবং আমিও তো রিভিউ দিব, তাই তো আপু? আসলে নুরের রান্না তো ভালো হবে, আপনাদের জন্য দেখেই বোঝা যাচ্ছে যে অনেক অনেক ভালো হয়েছে। আপনাদের জন্য এই চিকেন মান্ডি। ওয়াও, জাস্ট ওয়াও, মানে গন্ধটা জাস্ট ওয়াও আপু। আপনি মানে একদম দেখছেন কত সুন্দর মানে স্মেলটা। মানে অর্ধেক বুঝুন। হ্যাঁ, এবং অর্ধেক পেট ভরেও গেছে এরকম লাগতেছে, তাই না? তো আপু চলেন আমরা একটু টেস্ট করি। ঠিক আছে। নেন আপু, আপনি বড়, আপনি আগে নেন, আপনি আগে নেন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, রাইসটা পারফেক্ট কুক হয়েছে, জাস্ট ওয়াও। আর আর স্মোকি যে তুমি ফ্লেভারটা দিছো একদম পারফেক্ট, 10 to 10। একদম 10 to 10। তো আপু আমি তো সবসময় গিফট তুলে দিই নূরের হাতে, তুমি মনে হয় এবার ক্রেস্টটা নূরের হাতে তুলে দাও। সম্ভব ধন্যবাদ আমার নেওয়া দেওয়ার জন্য। রঙ্গরাধুনী রান্নাঘর এবং গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে। কেমন আছে নূর, অনুভূতি যদি একটু অনেক ভালো লাগছে। বলতা। অনেক ভালো লাগছে। আর যারা এখনো নূরের পেজটা ভিজিট করে আসেন, অবশ্যই নূরের পেজটা ভিজিট করে আসবেন। নূর, তোমার পেজের নামটা একটু বলবো। আমার পেজের নাম ইটস নুরস কিচেন। আপনারা সবাই আমার পেজটা ভিজিট করে আসবেন। আপনারা সবাই দোয়া করবেন, আমি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সাথে আছি, আপনারাও পাশে থাকবেন এবং আমার পেজটাকেও ভিজিট করবেন। ধন্যবাদ। এবং সম্পাপুর পেজটাও ভিজিট করে ও আসবেন। আবার তো আমার সম্ভবত সাথে আছেই। হ্যাঁ, আমাদের আইডল বলতে পারেন, দিনাজপুরের আইডল। আইডল সবাই আমার কাছে, রঙ্গরাধুনী সবাই আইডল। নূর একটা আইডল, আপু একটা আইডল। সো শেখার কোনো শেষ নেই আপু, তাই তো? তোমার কাছে অনেক কিছু শেখার আছে। একদম আপু, আমি মনে করি সবার কাছে কিছু না কিছু আছে। হ্যাঁ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।